বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এই বৈশ্বিক করোনার এই মহামারী থেকে আমাদের সুস্থ রাখছেন, হেফাজত করছেন। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই অনলাইন ক্লাস সম্প্রচারের দায়িত্বে আছেন সেই সকল শিক্ষকদেরকে। ভারপ্রাপ্ত সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? এবং নিশ্চয়ই ভালো আছো। মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমরা অনলাইন ক্লাস সম্প্রচারের দায়িত্বে আছেন। সরাসরি ক্লাস বৈশ্বিক এই করোনার প্রভাবে সরাসরি ক্লাস করার সুযোগ না থাকায় এই অনলাইন ক্লাসের আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে উৎপাদন খরচ বা প্রোডাকশন কস্ট। আমরা জানি যে উৎপাদন করতে হলেই খরচের দরকার, উৎপাদন করতেই খরচের দরকার। এই উৎপাদনের খরচ আলোচনা করার পূর্বে আমরা উৎপাদন কাকে বলে সেটা নিয়ে একটু জানা দরকার। সাধারণত আমরা জানি যে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় বা কোনো তৈরি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে বা প্রোডাকশন বলতে সৃষ্টি করা বা ধ্বংস করাকে বোঝায় না, বরং প্রকৃতি প্রদত্ত বস্তুকে মানুষ তার বুদ্ধিমত্তা আর কারিগরি জ্ঞান কাজে লাগিয়ে যে বাড়তি উপযোগ সৃষ্টি করে সেটাই উৎপাদন। মানুষ তার কারিগরি জ্ঞান আর বুদ্ধিমত্তা কাজে লেগে প্রকৃতি প্রদত্ত বস্তু থেকে যে বাড়তি উপযোগ সৃষ্টি করে সেটাই হচ্ছে উৎপাদন। আমরা জানি উৎপাদন করতে কিছু জিনিস লাগে, কিছু বস্তু লাগে। উৎপাদন করতে যে সকল জিনিস বা যে সকল বস্তু লাগে তাদেরকে বলা হয় উৎপাদনের উপাদান বা ফ্যাক্টর অফ প্রোডাকশন। আমরা জানি উৎপাদন করতে যতগুলো জিনিস লাগে, যতগুলো বস্তু লাগে, এই বস্তুকে অর্থনীতিবিদগণ চারটা ক্যাটাগরিতে ভাগ করছেন, চারটা প্রকারভেদে ভাগ করেছেন। প্রথম হচ্ছে ল্যান্ড, দুই হচ্ছে লেবার, তিন হচ্ছে ক্যাপিটাল, চার হচ্ছে অর্গানাইজেশন। তাহলে উৎপাদন করতে কয়টা জিনিস লাগে? চারটা জিনিস লাগে। ল্যান্ড যাকে বলে বাংলায় বলে ভূমি, লেবার শ্রম, ক্যাপিটাল মূলধন, অর্গানাইজেশন সংগঠন। উৎপাদন করতে এই চারটা জিনিস লাগে, এটা হলো উৎপাদনের উপাদান। আমরা অর্থনীতিতে জানি উৎপাদনের দুটো সময়কে আমরা বিবেচনা করি, একটা হলো স্বল্পকাল আর একটি হলো দীর্ঘকাল। এখন স্বল্পকাল দীর্ঘকাল জানার আগে আমাদের জানতে হবে যে উৎপাদন করতে গিয়ে কোনো সময় আমরা উৎপাদনের উপাদানটাকে চেঞ্জ করি, পরিবর্তন করি, আবার কোনো সময় উৎপাদনের উপাদানকে অপরিবর্তনশীল রাখি। এখন এই যে উৎপাদনের উপাদানগুলো পরিবর্তনশীলতার উপর ভিত্তি করে উৎপাদন অপেক্ষকটিকে দুটো ভাগে ভাগ করা যায়। এক, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দুই, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে আমরা কি শিখলাম যে উৎপাদন অপেক্ষক দুই রকম, একটা হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর একটা হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। শর্ট রান প্রোডাকশন ফাংশন আর একটা হলো কি লং রান প্রোডাকশন ফাংশন। তাহলে আমরা কি শিখলাম? উৎপাদন অপেক্ষক হলো দুই রকম, এক শর্ট রান প্রোডাকশন ফাংশন, দুইটা হলো লং রান প্রোডাকশন ফাংশন। এখন আমাদের জানা দরকার যে শর্ট রান কি। শর্ট রান প্রোডাকশন ফাংশন জানার আগে আমাদের জানা দরকার প্রোডাকশন ফাংশন অপেক্ষক বলতে লোকের সাথে চলকের নির্ভরশীলতার সম্পর্কিত প্রকাশকে উৎপাদন অপেক্ষক বলে। যে স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্কের গাণিতিক প্রকাশ হচ্ছে অপেক্ষক।
তাহলে এখন উৎপাদন অপেক্ষক কি? উৎপাদন অপেক্ষক হচ্ছে উপাদান নিয়োগের সাথে উৎপাদনের নির্ভরশীলতার যে সম্পর্ক, তা যখন গাণিতিক উপায়ে দেখাবো, তাকে যখন গাণিতিক উপায়ে প্রকাশ করব, সেটা হবে উৎপাদন অপেক্ষক। তাহলে এ কথাটাই আমরা সিম্বল আকারে দেখি। তাহলে কিউ ইজ দ্য ফাংশন অফ ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন। তাহলে এটা একটা প্রোডাকশন ফাংশন। এখানে এলতে ল্যান্ড বোঝানো হয়েছে, ভূমি বোঝানো হয়েছে, এই এলতে লেবার বোঝানো হয়েছে, শ্রম বোঝানো হয়েছে, কেতে ক্যাপিটাল বা মূলধন বোঝানো হয়েছে, ওতে অর্গানাইজেশন মানে সংগঠন বোঝানো হয়েছে। তাহলে আমরা এটা দেখলাম একটা উৎপাদন অপেক্ষক, অর্থাৎ উৎপাদন করতে যতগুলো উপাদান লাগবে সবগুলো উপাদানকে আমরা এই 4 ক্যাটাগরিতে ভাগ করব। সেটা হয় ল্যান্ড হয়ে যাবে, না হলে লেবার হবে, না হলে ক্যাপিটাল হবে, না হলে অর্গানাইজেশন হবে। এখন এটা একটা প্রোডাকশন ফাংশন, উৎপাদন অপেক্ষক। আমরা এখন এই উৎপাদন অপেক্ষককে আমরা দেখব যে কখনো প্রোডাকশন করতে গিয়ে কোনো উপাদান স্থির রেখেছি, এটা ল্যান্ড, এটা লেবারকে আমরা স্থির রেখেছি। আবার এভাবে স্থির না রেখে আমরা একটা নট দিতে পারি। এটা তাহলে বলতে হবে কোনো চলকের উপর যদি কোনো বার, নট কিংবা হেড থাকে, আমরা বুঝবো যে ওই চলকটা স্থির। এখানে আমরা লেবারটাকে স্থির করেছি। যদি আমরা এখানে ল্যান্ডকে স্থির করতাম তাহলে আমরা এরকম দিতে পারতাম, কখনো যদি ব্যবহার করি এরকম দিতে পারতাম, কখনো বা আবার নট হিসেবে ব্যবহার করতে পারতাম। তাহলে তোমাদের যদি জানতে চাই তাহলে এখানে কয়টা চলক আছে? মোট 5টা চলক আছে। এর মধ্যে এখানে 4টা চলক আছে, এটা পরিবর্তনশীল চলক, আর এটা হলো স্বাধীন চলক, এগুলো হলো স্বাধীন চলক, আর এটা অধীন চলক। অর্থাৎ এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই 4টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই 4টা ভেরিয়েবলের উপর, এই 4টা উপাদানের উপর এই উৎপাদন নির্ভর করে। 4টা উপাদানের উপর উৎপাদন। সো আমরা শিখলাম যে এটা একটা নির্ভরশীল চলক, এগুলো হচ্ছে স্বাধীন চলক। আমরা কখনো কখনো উৎপাদন করতে গিয়ে কোনো না কোনো উপাদান স্থির রাখি। মনে রাখতে হবে যে সাধারণত স্বল্পকালের উপাদান স্থির রাখা হয়। এখন প্রশ্ন করতে পারো যে স্বল্পকাল কি? স্বল্পকাল হচ্ছে এমন একটা সময় যে সময় উৎপাদনের কোনো না কোনো উপাদান স্থির রাখা হয়। যদি উৎপাদনের কোনো না কোনো উপাদান স্থির থাকে ওই সময়টাকে স্বল্পকাল বলা হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই প্রোডাকশন ফাংশনে কোনো ভেরিয়েবলই কনস্ট্যান্ট নাই, স্থির নাই, প্রত্যেকটা উপাদানই পরিবর্তনশীল। জানতে চাইতে পারো স্যার কেমনে বুঝবো যে এগুলো হচ্ছে পরিবর্তনশীল? আমি বলেছি, তোমাদের একটু আগেই বলেছি, সে এই চলকগুলোর কোনো না কোনোটার উপরে যদি বার, হেড কিংবা নট থাকে তাহলে আমরা ওটা বুঝে নেব যে এটা হলো স্থির। এখানে দেখতে পাচ্ছ কোনো চলকের উপরই কোনো বার, হেড বা নট নাই, সো এটা পরিবর্তনশীল। তোমাদের একটু মনে রাখতে হবে, নোট করে রাখো এরকম যে উৎপাদনে সাধারণত দীর্ঘকালে কোনো উপাদানই স্থির নয়। দীর্ঘকাল হলো এমন একটা সময় যে সময় উৎপাদনের প্রত্যেকটা উপাদানই পরিবর্তন করা যায়। দীর্ঘকাল বলতে সাধারণত কোনো বাধা ধরা নিয়ম নেই যে এত দিন, এত মাস, এত বছর। যদি উৎপাদনের সবগুলো উপাদান পরিবর্তন করে যদি আমরা উৎপাদন করতে পারি তাহলে আমরা উৎপাদনের সেই সময়টাকে লং টার্ম বা লং রান প্রোডাকশন ফাংশন বলতে পারবো। তাহলে আমরা এখন কি শিখলাম প্রোডাকশন কি, প্রোডাকশন ফাংশন কি, শর্ট রান কি, লং রান কি, আর শিখলাম প্রোডাকশন করতে যে সকল জিনিস লাগে তাদের নাম হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন বা উৎপাদনের উপাদান। ঠিক আছে, এখন আমরা ধরে নিলাম যে আমরা প্রোডাকশনে গেছি, স্বল্পকালে শর্ট রান প্রোডাকশনে গেছি, ল্যান্ড আর ক্যাপিটালকে আর অর্গানাইজারকে স্থির রেখেছি, অথবা হ্যাঁ ল্যান্ড আর অর্গানাইজেশনকে স্থির রেখেছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দুটো উপাদান এক ক্যাটাগরির, ল্যান্ড এবং অর্গানাইজেশনের উপরে হেড আছে, বার দেয়া আছে, সো এ দুটো স্থির উপাদান।
আবার লেবার আর ক্যাপিটালের উপরে দেখো এর উপর কোনো বার হেড বা নট, অর্থাৎ এই দুটো চলক পরিবর্তনশীল, এই দুটো চলক স্থির, এই দুটোর পরিবর্তনশীল। দেখো আমরা এই চারটা চলককে আমরা দুই ক্যাটাগরিতে দেখেছি, এই দুটো চলক স্থির, এই দুটো চলক পরিবর্তনশীল। সো এই দুটোর জন্য যে খরচ হবে, এই দুটোর জন্য যে খরচ হবে সেটা হবে টোটাল ফিক্সড কস্ট। তোমরা খেয়াল করো, যেহেতু এই দুটো চলক স্থির, এই দুটো উপাদান স্থির, এই দুটো উপাদানের জন্য যে খরচ হবে তার টোটালাইজ করলে যেটা পাবো টোটাল ফিক্সড কস্ট বা মোট স্থির ব্যয় বা মোট স্থির ব্যয়। এবার লেবার আর ক্যাপিটাল আমরা চেঞ্জ করছি, এই দুটো পরিবর্তনশীল ভেরিয়েবল, পরিবর্তনশীল অর্থাৎ ভেরিয়েবল, এদের জন্য যে খরচ হবে সেই খরচটাকে আমরা কি খরচ বলবো? সেই খরচটাকে আমরা বলবো মোট পরিবর্তনশীল খরচ বা মোট পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট, অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট। এবার আমি তোমাদের কে এখন যে জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটা দেখো, টিসি টোটাল কস্ট, টোটাল কস্ট, টিএফসি টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট। এরপরে টিভিসি কস্ট, এরপরে হলো এসি এভারেজ কস্ট, এভারেজ কস্ট। এরপরে দেখছো এভিসি এভারেজ ভেরিয়েবল কস্ট। এএফসি এভারেজ ফিক্সড কস্ট। এরপরে আছে এমসি, এমসি মার্জিনাল কস্ট। এবার তোমরা খেয়াল করো, প্রথমে লিখেছিলাম টিসি টোটাল কস্ট, মোট ব্যয়। তাহলে টোটাল কস্ট কি? উৎপাদনের যতগুলো উপাদান নিয়োজিত আছে, যে উপাদানগুলো নিয়োজিত আছে তার পেছনে উৎপাদন করতে যে ব্যয় হবে সেই ব্যয় হল সমষ্টি হচ্ছে টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট কি শিখলাম? টোটাল কস্ট শিখলাম হচ্ছে উৎপাদনে নিয়োজিত উপাদানগুলোর জন্য যে ব্যয় হবে সেই ব্যয়কে টোটালাইজ করলে, সামারাইজ করলে যেটা পাবো এগ্রিগেট হবে সেটাই হবে টোটাল কস্ট। এখন আমরা টোটাল কস্ট বা মোট ব্যয়কে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, অর্থাৎ টিসি সমান টিএফসি প্লাস টিভিসি। কি শিখলাম? টিসির দুটো অংশ, একটা হচ্ছে টিএফসি আর একটা হচ্ছে টিভিসি। তাহলে টিসির দুটো অংশ। তোমরা খেয়াল করবে, তুমি যখন প্রোডাকশনে যাবে অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ উৎপাদক, তখন তোমাকে কিছু উৎপাদনের আগেই কিছু কিছু খরচ হয়ে যাবে। যেমন তোমার ল্যান্ড অর্থাৎ বিল্ডিংটা তোমার নিজের হতে পারে, বা জমিটা তোমার নিজের হতে পারে, অথবা ভাড়া হতে পারে। ধরে নিলাম জমিটা তুমি কোনো জমির মালিক থেকে এটা খাজনার বিনিময়ে নিয়েছো, তাহলে তুমি প্রোডাকশনে যাও না যাও তোমাকে কিন্তু ওই পরিমাণ খরচ প্রতি চুক্তিভিত্তিক ওই জমির মালিককে, ল্যান্ড ওনারকে দিতেই হবে। এরপরে তুমি ওখানে স্থায়ী কর্মচারী রেখেছো, সে মনে করো তোমার যন্ত্রপাতি এনেছো, প্রোডাকশন করো আর না করো স্থায়ী যন্ত্রপাতি এনেছো, ওটা তোমার স্থির খরচের মধ্যে যাবে। তুমি ওখানকার তুমি প্রোডাকশনের আগেই তুমি কিছু এমপ্লয়ি করেছো, নিয়োগ দিয়েছো, আমরা দিই কিন্তু, যেমন ম্যানেজার, সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি। এদের জন্য নির্দিষ্ট সময়ে উৎপাদন করি আর না করি তাদের জন্য আমাদের খরচ ব্যয় করতে হয়, খরচ দিতে হয়। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই টিএফসি হচ্ছে স্থির খরচ, টোটাল স্থির খরচ। সেটা কি? সেটা হচ্ছে উৎপাদন করি আর না করি, উৎপাদনে যাওয়ার পূর্বে স্থায়ী কর্মচারী, বিল্ডিং, আসবাবপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস যখন উৎপাদন করি আর না করি, যেটা আমরা উৎপাদনের আগে যেটা খরচ করে থাকি সেটা হলো টিএফসি টোটাল ফিক্সড কস্ট। এখন
আমি যদি তোমাদের জানতে চাই তাহলে টোটাল ফিক্সড কস্ট কি তাহলে প্রোডাকশনের সাথে সম্পর্কযুক্ত? হ্যাঁ, সম্পর্কযুক্ত। প্রোডাকশন হোক আর না হোক এই খরচটা কিন্তু আমাকে বেয়ার করতে হয়, এই খরচটা আমাকে বেয়ার করতে হবে। যদি উৎপাদন বাড়ে, টিএফসি বাড়ে না, উৎপাদন কমলে টিএফসি কমে না, উৎপাদন শূন্য হলে টিএফসি শূন্য হয় না। সে এক্স একটা প্রোডাকশন গেছে, প্রোডাকশনের পরিমাণ 100 একক। এখন তার টিএফসি হয়েছে সে মনে করো 25,000। তাহলে যদি সে উৎপাদন না করে তাহলেও তাকে টিএফসি 25,000 দিতে হবে, টিএফসি 25,000 হবে। যদি উৎপাদন করে তারপরেও সেই পরিমাণ। এবার যদি উৎপাদন শূন্য হয় টিএফসি শূন্য হবে না। আমরা টিএফসি রেখাটা আমরা চিত্রের মাধ্যমে দেখি সেটা কেমন। মনে করি এটা ওয়াই এক্স অরিজিন। আমরা দেখতে পাচ্ছি চিত্রে ভূমি অক্ষে শুধু কি দিয়েছি? ওয়াই। আমরা যে অন্য চলকও দিতে পারতাম, লম্ব অক্ষে এক্স, অর্থাৎ আমরা ভার্টিক্যালে এক্স দিয়েছি, হরিজন্টালে ওয়াই দিয়েছি, আমরা দিয়েছি। এখানে আমাকে এখন খেয়াল করতে হবে যে আমি এখানে কি দেখাবো। আমরা নর্মালি জানি যে ভূমি অক্ষে স্বাধীন চলক বসে, এখানে স্বাধীন চলক হবে উৎপাদনের পরিমাণ, আর অধীন চলক হবে খরচ। তাহলে আমার টিএফসি রেখাটা কেমন? আমার টিএফসি রেখাটা এইরকম। টিএফসি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। টিএফসি রেখাটা কেমন দেখতে পাচ্ছ তোমরা? এটা ভূমি অক্ষ, এটা লম্ব অক্ষ। টিএফসি রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হচ্ছে, অর্থাৎ প্রোডাকশন বাড়লে টিএফসি বাড়ছে না, একই থাকছে। প্রোডাকশন কমলে টিএফসিও কমছে না, আবার প্রোডাকশন শূন্য হলেও টিএফসি শূন্য হচ্ছে না। ক্লিয়ার? এখন এটা আমাদের টিএফসি রেখা। তাহলে আমরা কি শিখলাম? টিএফসি উৎপাদন বাড়লেও টিএফসি বাড়ে না, কমলেও কমে না, উৎপাদন শূন্য হলেও টিএফসি শূন্য হয় না। এবার আমরা আরেকটা দেখি, টিভিসি। কি দেখব? টিভিসি। তোমরা খেয়াল করবে একটা টিএফসি রেখা, তার আগে আমাদের টিভিসি রেখা নিয়ে আমাদের জানা দরকার। টিভিসি হলো টোটাল ভেরিয়েবল কস্ট। টিভিসি কি? টোটাল ভেরিয়েবল কস্ট। অর্থাৎ ওই যে আমরা উৎপাদন অপেক্ষক দেখেছিলাম, কিউ ইজ দ্য ফাংশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। সেখানে আমরা এই দুটো স্থির, এই দুটো পরিবর্তন। এখানে এই লেবার এবং ক্যাপিটালের জন্য যে ব্যয় হবে সেই ব্যয়কে টোটালাইজ করলে আমরা পাবো টোটাল ভেরিয়েবল কস্ট। এখন আমরা টোটাল ভেরিয়েবল কস্টের সাথে উৎপাদনের সম্পর্ক যুক্ত। যদি উৎপাদন বাড়ে টোটাল ভেরিয়েবল কস্ট বাড়ে, উৎপাদন কমলে টোটাল ভেরিয়েবল কস্ট কমে, উৎপাদন শূন্য হলে টিভিসি বা টোটাল ভেরিয়েবল কস্ট শূন্য হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে টিভিসি বা কস্ট দেখানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে যখন উৎপাদন শূন্য তখন টিভিসিও শূন্য, উৎপাদন বাড়ে টিভিসিও বাড়ে, আরও বাড়ছে টিভিসি আরও বাড়ছে, উৎপাদন কমছে টিভিসিও কমছে, উৎপাদন যখন শূন্য হবে টিভিসি শূন্য হবে। আমরা ধরে নেই কিউ ইজ দ্য ফাংশন অফ, আমরা দেখেছি টিসি সমান টিএফসি প্লাস টিভিসি। আমরা সেখানে ধরেছিলাম টিএফসি মানে আমরা অ্যাসিউম করে নিয়েছিলাম 25,000। মনে করি টোটাল ভেরিয়েবল কস্ট হয়েছে সে মনে করি 45,000। এটা আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট, আর এটা হলো টোটাল কস্ট, টোটাল ফিক্সড কস্ট। টোটালি মিলে আমরা দেখব যে আমাদের হয়েছে কত, টিসি হয়েছে কত, টিসি হয়েছে 70,000, তাই তো? টোটাল মিলে আমাদের কস্ট হয়েছে 70,000। তাহলে আমরা কি দেখলাম? টোটাল ফিক্সড কস্ট এটা স্থির, টোটাল ভেরিয়েবল কস্ট এটা পরিবর্তনশীল। এবার আমরা যদি মনে করি যে মোট 1,000 পিস
কোনো প্রোডাকশান, কোনো জিনিস প্রডিউস করেছি, আমাদের আউটপুট যদি 1000, কোয়ান্টিটি যদি 1000 হয়, তাহলে আমাদের টিসি হবে কত? টিসি হবে 70,000 টাকা। ক্লিয়ার? এবারে আমরা দেখব যে এসি কি, গড় খরচ কি। এসি, এসি আমরা দেখেছি এর আগে। এসি মানে অ্যাভারেজ কস্ট, মানে গড় ব্যয়। গড় অর্থাৎ আমি যে জিনিসটা প্রোডাকশনে যাচ্ছি, যে গুডস অর সার্ভিসেস, এটার গড়ে কত ব্যয় হলো সেটা আমরা বের করব। আমরা জানি যে মোট খরচকে অর্থাৎ টিসিকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে, টিসিকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে এসি পাওয়া যায়। অর্থাৎ এসি হচ্ছে টিসি বাই কিউ, মোট খরচ। তোমরা জেনেছো টিসি মানে মোট খরচ। মোট খরচকে উৎপাদনের পরিমাণ বা কিউ দ্বারা ভাগ করলে আমাদের কি পাওয়া যাবে? গড় খরচ পাওয়া যাবে। ক্লিয়ার? এবার আমরা দেখব যে গড় খরচের দুটো অংশ, গড় খরচের দুটো অংশ, এ এফ সি প্লাস এ ভি সি। গড় খরচের কটা অংশ? গড় খরচের দুটো অংশ, এ এফ সি প্লাস এ ভি সি। এখন তোমরা জানতে চাইতে পারো, স্যার এফ সি কি, এ এফ সি কি? এফ সি কি? এফ সি হচ্ছে টিএফসি কে যদি আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে আমরা এএফসি পাবো। খেয়াল করো, আমরা কি করব? এএফসি হচ্ছে টিএফসি কে কিউ দিয়ে ভাগ করেছি। এখন ধরে নিচ্ছি আমরা এর আগে পেয়েছি আমাদের টিএফসি ছিল, টোটাল ফিক্সড কস্ট ছিল 70,000 টাকা। সেখান থেকে আমরা কি করেছি? উৎপাদন করেছি হলো 1000 ইউনিট। তাহলে আমাদের টিএফসি ছিল হলো 25,000 টাকা, আর আমরা উৎপাদন করেছি 1000 পিস। তাহলে আমার এফসি হয়েছে 25 টাকা। অর্থাৎ আমি একটা শার্ট উৎপাদন করেছি, এই শার্টের গড় খরচ হয়েছে 70 টাকা, তার মধ্যে গড় স্থির খরচ হয়েছে 25 টাকা। ক্লিয়ার? এবারে আমরা দেখব, তাহলে এফসি আমরা দেখতে পেলাম যে এফসি কোত্থেকে আসছে? এফসি আসছে টিএফসি থেকে। এখন আমরা দেখব এভিসি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আসছে টিভিসি থেকে। এভিসি আসছে কোত্থেকে? টিভিসি থেকে। ঠিক আছে, এভিসি আসছে টিভিসি থেকে। তাহলে এভিসি কি? এভিসি হচ্ছে টিভিসি কে অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্টকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে এভিসি পাওয়া যায়। তাহলে কিভাবে পাওয়া যায়? আবার দেখো, মোট পরিবর্তনীয় খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? গড় পরিবর্তনীয় খরচ পাওয়া যাবে। আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের টিভিসি হয়েছে 45,000 টাকা, আমরা উৎপাদন করেছি 1000 পিস। আমাদের কি হয়েছে? 45 টাকা করে কি হয়েছে? এভিসি অর্থাৎ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তোমরা দেখেছো যে আমাদের এসি হয়েছিল কত? আমাদের এসি হয়েছিল 70 টাকা। আমাদের এএফসি কত পেয়েছি? 25 টাকা। আর আমাদের এভিসি পেয়েছি হলো 45 টাকা। এখন খেয়াল করে দেখো, তাহলে এই 45 আর 25কে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু ঠিক 70 পেয়ে যাই। আমরা দেখলাম কি? টিভিসি, এভিসি, টিএফসি, এএফসি। এখন তোমরা বলতে পারো, স্যার টিভিসি এভিসি দেখতে কেমন? এভিসিটা দেখতে কেমন? আমরা প্রথমে এএফসিটা দেখি। এবার খেয়াল করি, তোমরা দেখেছো এখানে আমরা এক্স দিয়েছি, এক্স না দিয়ে সি দিতে পারতাম। আমি কি দেখাতে চাচ্ছি সেটা আমাকে জানতে হবে। আমি কস্ট দিয়েছি সিতে কস্ট, আমরা ওয়াই না দিয়ে কিউ দিতে পারতাম। ওয়াই মানে যদি উৎপাদনের পরিমাণ ধরি তাহলে আমরা কিউ মানে উৎপাদনের পরিমাণ, এটা না। এখন আমাদের দেখতে হবে এফসি রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এফসি রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ এই রেখাটার আকৃতি হলো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এর আকৃতি কেমন?
রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আকৃতির একটা রেখা কখনো ভূমি অক্ষেও ছেদ করে না, কখনো লম্ব অক্ষেও ছেদ করে না। এটা আমাদের কি রেখা? এই রেখাটার নাম হলো আমাদের এএফসি রেখা, অ্যাভারেজ ফিক্সড কস্ট রেখা। এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। ক্লিয়ার? যখন উৎপাদনের পরিমাণ কম ছিল তখন এএফসি বেশি, উৎপাদন যত বাড়বে এএফসি তত কমতে থাকবে। ক্লিয়ার? তাহলে কি বললাম? যখন উৎপাদনের পরিমাণ কম, দেখো এদিকে উৎপাদনের পরিমাণ বেশি, এদিকে উৎপাদনের পরিমাণ কম। যখন উৎপাদনের পরিমাণ এদিকে কম তখন দেখো এএফসি বেশি, যখন উৎপাদন আস্তে আস্তে বাড়ছে এএফসি আস্তে আস্তে কমছে। ক্লিয়ার? এরপরে আমরা দেখব এভিসি। কি দেখব? এভিসি। আমরা এভিসি রেখার আকৃতিটা দেখব। এখানে উৎপাদনের পরিমাণ, এদিকে কস্ট। এটা হলো আমার এভিসি রেখা। এভিসি রেখা, এটা কি রেখা? এভিসি রেখা। এভিসি রেখা অনেকটা ইউ আকৃতির মতো। ক্লিয়ার? দেখো তাহলে আমরা ভূমি অক্ষে কি দিয়েছি? ভূমি অক্ষে দিয়েছি উৎপাদনের পরিমাণ, আর লম্ব অক্ষে কি দিয়েছি? লম্ব অক্ষে দিয়েছি খরচ। ক্লিয়ার? এখন আমরা দেখব এসি। আমরা শিখেছি কিন্তু এসি সমান এএফসি প্লাস এভিসি। এসি সমান এএফসি প্লাস এভিসি। ক্লিয়ার? তাহলে আমাদের এসি রেখাটা কেমন হবে? আমাদের এটা হলো এএফসি রেখা, এটা হলো এভিসি রেখা, আমাদের এইটা হচ্ছে এসি রেখা। ক্লিয়ার? আমাদের এটা হলো এসি রেখা। এসি রেখা সাধারণত ইউ আকৃতি হয়। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা, বোনেরা, আমরা এতক্ষণ যে যত এসি টিসি এমসি যাই বলি না কেন, সেটা কিন্তু আমরা স্বল্পকাল নিয়ে কথা বলছি। আমরা কিন্তু এই যে এএফসি মানে স্বল্পকালীন এএফসি, আমরা লিখতে পারতাম এসএএফসি শর্ট রান অ্যাভারেজ ফিক্সড কস্ট, লিখতে পারতাম এসএভিসি শর্ট রান অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, লিখতে পারতাম এসএসি শর্ট রান অ্যাভারেজ কস্ট। এখন আমাদের বাকি থাকলো এমসি। এমসি মানে হলো মার্জিনাল কস্ট। আমরা এর আগেও লিখে বলেছি মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট মানে প্রান্তিক ব্যয়। মার্জিনাল কস্ট মানে প্রান্তিক ব্যয়। এখন মার্জিনাল কস্ট কি জানা দরকার। তোমরা জেনেছো উপাদান নিয়োগ দিলে উৎপাদন পরিবর্তন হয়। যদি উপাদানের পরিমাণ বাড়াই বা কমাই, উৎপাদনের পরিমাণ চেঞ্জ হয়। তো যদি আমরা একটা অতিরিক্ত উপাদান নিয়োগ দেই, একটা পরিবর্তনীয় উপাদান অতিরিক্ত নিয়োগ দেই, মোট উৎপাদন যতটুকু বাড়বে সেটা হলো এমসি। তাহলে এমসি কি? এমসি হলো এমসি সমান ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। খেয়াল করব, এমসি হলো মার্জিনাল কস্ট, টিসি হলো টোটাল কস্ট, কিউ হলো পরিবর্তনীয় উপাদানের সংখ্যা। পরিবর্তন, এখানে কিউ মানে কিন্তু উৎপাদন নয়, এখানে কিউ মানে পরিবর্তনীয় উপাদানের সংখ্যা। আর এটা হলো ডেল্টা। এটা কি? ডেল্টা। ডেল্টা মানে পরিবর্তন। আমরা যখন কোনো চলকের পূর্বে ডেল্টা বা ডি অথবা এই ডেল্টা দেখতে পাই, পার্শিয়াল ডেরিভেটিভ দেখতে পাই, তখন আমরা এর মানে হচ্ছে চেঞ্জ হয়েছে। কি হয়েছে? ওই চলকটা চেঞ্জ হয়েছে। সে এখানে একটা টোটাল কস্ট, তার আগে একটা ডেল্টা আছে, অর্থাৎ টোটাল কস্টটা চেঞ্জ হয়েছে। আর এখানে এসে পরিবর্তনীয় উপাদানের সংখ্যা, তার আগে একটা কিউ আছে, অর্থাৎ একটা ডেল্টা আছে, তার আগে একটা ডেল্টা আছে, মানে হচ্ছে ডেল্টা আছে মানে ওই আমাদের ওই চলকটা চেঞ্জ হয়েছে। দেখো আমাদের নিচে স্বাধীন চলক এখানে হলো পরিবর্তনীয় উপাদান এক একক চেঞ্জের ফলে মোট উৎপাদন কতটুকু পরিবর্তন হয়েছে সেটাই বোঝাবে হচ্ছে এমসি। ধরো আমাদের উপাদান নিয়োগ করছি 2 ইউনিট, 2 একক লেবার নিয়োগ করেছি, আমাদের মোট উৎপাদন হয়েছে সে মনে করো 50 ইউনিট। 2টা লেবার নিয়োগের ফলে আমার প্রোডাকশন হয়েছে 50 একক। এখন যদি 3টা লেবার দিয়ে যদি উৎপাদনটা হয় 60 একক, তাহলে আমাদের এখানে মার্জিনাল কস্ট হবে 10। অর্থাৎ
আমাদের প্রথমে উপাদান ছিল পরিবর্তনীয় উপাদান ছিল 2, এখন হয়েছে 3। একটা উপাদান চেঞ্জ করেছি, একটা উপাদানের নিয়োগ পরিবর্তন করেছি। আমার আগের উৎপাদন টোটাল কস্ট ছিল 50, এখন হয়ে গেছে 60, অর্থাৎ 10 একক চেঞ্জ হয়েছে। তোমরা কি বুঝতে পারলে? তাহলে প্রান্তিক খরচ কেমন? প্রান্তিক খরচ হচ্ছে একটা পরিবর্তনীয় উপাদান চেঞ্জের ফলে মোট খরচ যতটুকু পরিবর্তন হবে সেটুকুই হবে প্রান্তিক খরচ। কি? একটা পরিবর্তনীয় উপাদান চেঞ্জের ফলে মোট খরচ যতটুকু পরিবর্তন হবে সেটাই হবে প্রান্তিক খরচ। আমি যদি একটা সূচি দেই তাহলে আমরা আরো সম্ভবত ক্লিয়ার হব। মনে করো এখানে প্রোডাকশন কিউ উৎপাদনের পরিমাণ, এটা কি? উৎপাদনের পরিমাণ। আমরা এখানে লিখব পরিবর্তনীয় উপাদানের পরিমাণ, পরিবর্তনীয় উপাদান। এখানে লিখব মোট ব্যয় বা টোটাল কস্ট, এখানে হবে গড় ব্যয় এসি, এখানে হবে প্রান্তিক ব্যয়। ঠিক আছে, প্রান্তিক ব্যয় অর্থাৎ এমসি। তাহলে পরিবর্তনীয় উপাদান, মোট ব্যয় বা টোটাল কস্ট, গড় ব্যয় বা অ্যাভারেজ কস্ট, এরপরেরটা কি? প্রান্তিক ব্যয়। খেয়াল করি, প্রথমে আমি পরিবর্তনীয় উপাদান একটা নিয়োগ দিয়েছি, সে মোট উৎপাদন 20 একক, গড় উৎপাদন 20 একক, প্রান্তিক উৎপাদন 20 একক। এবার আমি দুটো পরিবর্তনীয় উপাদান নিয়োগ দিয়েছি, মনে করো আমরা দিয়েছি হয়ে গেছে 30 একক, তাহলে আমার গড় হলো 15, প্রান্তিক কত? প্রান্তিক হলো 10। সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা, আমরা খেয়াল করব, দেখো প্রথম যে আমরা উপাদান নিয়োগ দিয়েছি একটা উপাদান, একটা পরিবর্তনীয় উপাদান নিয়োগের ফলে আমাদের মোট উৎপাদন হয়েছে কত? টোটাল মোট কস্ট হয়েছে 20 একক। গড় বলতে পারো স্যার গড় কোথায় পেলাম? আমরা এর আগে শিখেছি গড় হচ্ছে এসি হচ্ছে টিসি বাই কিউ। টিসি আছে 20, 20কে আমরা 10 দিয়ে ভাগ করেছি, 1 দিয়ে ভাগ করেছি 20। প্রান্তিক খরচ, প্রান্তিক খরচ আমরা প্রথম এর ক্ষেত্রে আমাদের মোট পেয়েছি যা, গড় তাই হবে, প্রান্তিকও তাই হয়েছে। এবার আমরা উপাদান আরেকটা উপাদান নিয়োগ দিয়েছি, এখন গড় আমাদের টোটাল উৎপাদন হয়েছে 30 একক, তাহলে আমার গড় হয়েছে, মোট খরচকে আমরা কিউ দিয়ে ভাগ করেছি অর্থাৎ পরিবর্তিত উপাদান দিয়ে ভাগ করেছি, সেখানে পেয়েছি 15 একক। প্রান্তিক হয়েছে মোট খরচ 1 একক অতিরিক্ত নিয়োগের ফলে মোট খরচ কতটুকু পরিবর্তন হয়েছে আমরা দেখেছি, আমাদের আগে হয়েছে 20 একক, এখন হয়েছে 30 একক। সো আমাদের প্রান্তিক খরচ হয়েছে 10 একক, প্রান্তিক খরচ 10। এবার যদি আমরা 3টা নিয়োগ দিই, সে মনে করো 36 হয়েছে, তাহলে আমাদের গড় খরচ হয়েছে 12, অর্থাৎ মোট খরচকে আমরা পরিবর্তিত উপাদান দিয়ে ভাগ করেছি, তাহলে আমার প্রান্তিক খরচ কত হয়েছে? আমার প্রান্তিক খরচ হয়েছে 36 থেকে 30, অর্থাৎ 6 একক। এরপরেও যদি আমরা উপাদান সে মনে করো আমরা 4টা উপাদান নিয়োগ দিয়েছি, আমার মোট উৎপাদন হয়েছে 40 একক, গড় হয়েছে 40 একক, গড় হয়েছে 10 একক, প্রান্তিক হয়েছে 4 একক। এরপরেও যদি আমরা উপাদান নিয়োগ দিই 5 একক, মনে করো মোট উৎপাদন হয়েছে 40 একক, গড় 8, প্রান্তিক 0। তোমরা খেয়াল করতে পারছো পঞ্চম একক পরিবর্তন উপাদান নিয়োগের ফলে আমাদের মোট উৎপাদন চেঞ্জ হয় নাই, অর্থাৎ মোট উৎপাদন আগের অবস্থায় আছে, ফলে আমাদের প্রান্তিক উৎপাদন প্রান্তিক খরচ মোট খরচ চেঞ্জ হয়নি, কিন্তু আমাদের প্রান্তিক খরচ চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমাদের প্রান্তিক খরচ হয়ে গেছে কত? 0 হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি 6ষ্ঠ একক পরিবর্তন উপাদান নিয়োগ দিই, যদি মোট উৎপাদন সে 36, মোট খরচ হয়েছে 36, মোট খরচ কত হয়েছে? 36, তাহলে আমার প্রান্তিক কত হয়েছে? গড় হয়েছে 6, আর প্রান্তিক কত হয়েছে?
আমাদের -4, অর্থাৎ আমাদের প্রান্তিক খরচ -4 হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখতে পেলাম যে উপাদান আস্তে আস্তে নিয়োগের ফলে মোট উৎপাদন কিন্তু গড় উৎপাদন কমছে, প্রান্তিক উৎপাদনও কমছে। ক্লিয়ার? এবারে আমরা এগুলো গাণিতিক উপায়ে দেখতে চাই। মনে করি আমাদের অপেক্ষকটা আছে কিউ কিউব -2q² + 4q + 25,000। এটা আমাদের খরচ অপেক্ষক একটা ইকুয়েশন, যেখানে এইখান থেকে এইটুক হলো টিভিসি, এইটুক হলো টিএফসি, আর দুটো মিলে হবে টিভিসি। তাহলে তোমরা যদি আমাকে মানে জানতে চাও যে স্যার আমাদের টিএফসি কত, টিএফসি হলো 25,000। ক্লিয়ার? এটা আমাদের টিএফসি। এবার যদি বলো যে স্যার আমাদের টিভিসি কত, টোটাল ভেরিয়েবল কস্ট কত, তাহলে এইটুক বাদ দিয়ে যেটুক থাকবে, অর্থাৎ কিউ কিউব -2q² + 4q, এটা হলো আমাদের কি টিভিসি। এখন যদি প্রশ্ন করো স্যার আমাদের এভিসি কত, এভিসি হচ্ছে এইটুকু টিভিসি, অর্থাৎ কিউ কিউব -2q² + 4q, এটাকে আমরা কি দিয়ে ভাগ করব, কিউ দিয়ে ভাগ করব। তাহলে সেখানে কি হবে, কিউ² - 2q + 4। ক্লিয়ার? এটা কি আমাদের এভিসি। এখন যদি বলো যে স্যার আমাদের এএফসি কত, তাহলে আমরা এএফসি পাবো, এএফসি হবে কত, 25,000কে আমরা কিউ দিয়ে ভাগ করলে এটা আমাদের এএফসি। ক্লিয়ার? এটা কি আমরা কিউ দিয়ে ভাগ করেছি। এখন এসি কত, এসি হচ্ছে টিসি/কিউ, এটাকে আমরা কিউ দিয়ে ভাগ করব, কিউ কিউব -2q² + 4q + 25,000, একে আমরা কি দিয়ে ভাগ করব, কিউ দিয়ে ভাগ করব। কি দিয়ে? পরিবর্তন উপাদান দিয়ে ভাগ করব। সেখানে আমরা কি পেয়েছি, কিউ² - 2q + 4 + yq, এটা হলো আমাদের কি এসি। এখন বলতে পারো স্যার আমাদের এমসি তাহলে কত, এমসি হচ্ছে আমরা কতটুকু ডেল বাই আমরা টোটাল ইকুয়েশনটাকে আমরা ডেরিভেটিভ করব, অন্তর্কলনের মাধ্যমে আমরা এমসি পাবো। তাহলে আমরা এমসি কি পাবো, এখান থেকে আমরা এমসি পাবো 3q² - 4q + 4, 3q² - 4q + 4, এটা আমাদের কি এমসি। ক্লিয়ার? তো আজকে আমাদের ওই অনলাইন ক্লাস আজকে এ পর্যন্ত। তোমরা তোমাদের কাছে কোনো কোয়ারি থাকলে, কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু বোঝার না বোঝার থাকলে তোমরা আমার অনলাইনে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নম্বর তোমাদের দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। অর্থাৎ যে কোনোভাবে তোমরা মেইলিংয়ের মাধ্যমে যে কোনোভাবে তোমরা যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদের যত সহযোগিতা করার যতটুকু আপ্রাণ চেষ্টা করব। তো সর্বশেষে কথা, আমাদের ক্লাসগুলো অনলাইনে ক্লাসগুলো চলমান আছে। তোমরা কলেজের যে আছে ফেসবুক পেজ আছে বা অন্যান্য যে লিঙ্ক আছে, এই লিঙ্কের সাথে তোমরা কানেক্টেড থাকবে, ক্লাসগুলো ঠিকমতো দেখবে, স্যারদের সাথে যোগাযোগ করবে। মনে রাখবে পড়াশোনা কিন্তু বসে নেই। আমাদের যেহেতু মহামারীর কারণে বা আমাদের এই দুর্যোগের কারণে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে বা স্কুল কলেজ প্রতিষ্ঠান বন্ধ আছে বিধায় আমরা ফেস টু ফেস যোগাযোগ করা সম্ভব না হলেও আমরা কিন্তু অনলাইন সহ অন্যান্যভাবে আমরা যোগাযোগ করব, পড়াশোনা কন্টিনিউ করব। আর এখন চারদিকে বন্যা, আমরা নিজেরা একটু সাবধানে থাকব। আর করোনা নিয়ে বা এই মহামারী নিয়ে আমরা সচেতন থাকব। আমরা যেহেতু শিক্ষিত, আমরা মানুষকে সচেতন করব, নিজেরা থাকবো, বারবার হাত ধোবো, সামাজিক নিরাপত্তা বজায় রাখবো। ইনশাল্লাহ আবার সামনের ক্লাসে কথা হবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।